এই কোরআন পড়া না থাকার কারণে আজকে বিচারকরা বিচারে ভুল করে। জজ কোর্টে একজন লোককে সাধারণ শাস্তি দেওয়া হয় অথবা তার স্বাভাবিক শাস্তির ব্যবস্থা, আর যখন চলে যায় সুপ্রিম কোর্টে তখন তার ফাঁসি দেওয়া হয় অন্যায়ভাবে অবিচার করে। কথা কন, সুপ্রিম কোর্ট হচ্ছে দয়ার কোর্ট, এহসান। সুপ্রিম কোর্ট হচ্ছে মানুষের প্রতি দয়া করার একটা কোর্ট, যাতে কোনোভাবেই একটা লোককে বাঁচাই দেওয়া যায় কি না। আমার দেশের প্রধান বিচারপতি তার জীবনে যদি অন্যায় কোনো বিচার করে থাকেন, অপরাধীকে শাস্তি না দিয়ে যদি তিনি পুনর্বাসন করেন, সেই অপরাধীকে তিনি যদি তার অভয়ারণ্য সৃষ্টি করে দেন যে নির্বিঘ্নে চলা যাবে, একটা দুষ্ট দুরাচার মানুষকে যদি সে সায় দেয়, তার বিচারে যদি তিনি তাকে সঠিকভাবে বিচার না করেন, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতের মাধ্যমে তার কোনো লাভ হলো না, বরং সেই প্রধান বিচারপতি যদি ন্যায় বিচার তিনি করেন, তাহলে সেই ন্যায় বিচারের মাধ্যমে একটা জাতি সুন্দর বিচার পেতে পারে কিনা, হেদায়েতের পথ খুলে যাবে। তুরস্কের সুলতান সুলাইমান যখন তিনি বিচারের আসনে বসতেন, বিচারের আসনে বসে তিনি দুটো জিনিস পাঠ করতেন। কয়টা? আবার বলেন। দুটো জিনিস তিনি পাঠ করতেন। বিচারের আসনে বসে ডান দিকে লেখা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ ইনসাফ করতে বলছেন, ন্যায় ভিত্তিক বিচার করতে বলছেন, মানুষের প্রতি দয়া করতে বলছেন। কথা বল না, মানুষের প্রতি কি দয়া। এই দয়ার অর্থ কি? না না না, দয়ার অর্থ কি আমি এক মিনিটে আপনাদেরকে একটু বুঝাবার চেষ্টা করি, আপনি বুঝতে পারবেন। এই কোরআন যে মানুষের পথ দেখায়, এটা যে আলোকবর্তিকা, এটার দ্বারা যে আপনি অন্ধকার থেকে মুক্তি লাভ করবেন। সুলতান সুলাইমান তিনি বসে আয়াত তেলাওয়াত করতেন যে আল্লাহ নির্দেশ দিয়েছেন ইনসাফ করতে এবং এহসান করতে। কি? ইনসাফ এবং কি এহসান। ইনসাফ শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার। বলুন, ইনসাফ শব্দের অর্থ কি? ন্যায় বিচার। আর এহসান শব্দের অর্থ হচ্ছে দয়া। ন্যায় বিচার, দয়া। আপনি কি দয়া করবেন? তার মানে এখানে দুটো কোর্ট আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল মানে ইনসাফ, ন্যায় বিচার, এর দ্বারা হলো জজ কোর্ট। আর এহসান শব্দের অর্থ হলো সুপ্রিম কোর্ট। কথা বল না, এটা হলো জজ কোর্ট আর এটা কি সুপ্রিম কোর্ট। জজ কোর্টে কি হয়? জজ কোর্টে ফাঁসির আদেশ হয়। কথা বলেন। জজ কোর্টে যাবজ্জীবন হয়। সুপ্রিম কোর্টে রিভিউ হয়, এটাকে পর্যালোচনা করা হয়। পবিত্র কোরআন মজিদে আপনি যদি দেখেন, হযরত নবী দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আসলো। একজনের ছাগল আরেকজনের ফসল খেয়ে ফেলেছে, অতএব ফসলের মালিক ছাগলের বিরুদ্ধে নালিশ করেছেন হযরত নবী দাউদ আলাইহিস সালামের কাছে। মানুষ যেমন জেলে যায়, মানুষকে যেমন অপরাধের কারণে জেলে দেওয়া হয়, ঠিক অনুরূপভাবে আমাদের দেশে নিয়ম ছিল, এখনো আছে কিনা জানি না, যে ছাগল যদি কারো ফসল খায়, হাট যদি কারো ধান নষ্ট করে, তাহলে তাকেও জেলে দেওয়া হয়, খোঁয়ারে দেওয়া হয়। কি বলেন ঠিক না? পয়সা দিয়ে তাকে বের করে আনতে হয়। ইসলামে এটা জায়েজ আছে? এটা না জায়েজ না, এটা কি আছে? জায়েজ। হযরত নবী দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জবুর শরীফ নাজিল করেছেন। সেই নবী দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আসলো। ফসলের মালিক বিচার প্রার্থনা করলো যে ছাগলের মালিকের ছাগল আমার ফসল নষ্ট করেছে। উনি বিচার করে দিলেন যে যাও, এই ফসলের দাম বাজারে গিয়ে দেখো কত, আর ছাগলের দাম কত। বাজারে উঠানো হলো, ছাগলকে উঠানো হলো, আর ফসলের দাম যাচাই করা হলো। দেখা গেল ছাগলের দাম আর ফসলের দাম সমান। নবী দাউদ আলাইহিস সালাম তিনি বিচার করে দিলেন যে ফসলের মালিক পুরো ছাগল পাইয়া যাবে। এখন ছাগলের মালিক তার ঘরে ছোট ছোট নাতি, এই ছাগি এটা দুধ খাইয়া বাঁচে, পুরো ছাগল চলে গেছে। এই জন্য রাস্তায় বসে বসে কাঁদতেছে যে এমন বিচার উনি করলেন যে আমার নাতির রেজেক, আমার নাতিরা যে এই ছাগলের থেকে দুধ পান করত, সেটা তাদের গেল, শেষ হয়ে গেল। ওই পথ দিয়ে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম দেখে জিজ্ঞেস করলেন, তোমার দুঃখ কি? বলো, তোমার কষ্টটা কোথায়?
আমাদের দেশে কোনো মানুষ যদি বিপদে পড়ে রাস্তায় ওর পাশেও যায় না, কথা বল। কিন্তু ইসলামের সেই নীতি না, তার কাছে যেতে হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি পাশ দিয়ে গিয়ে দেখছিলেন যে সে লোকটা কাঁদতেছে, জিজ্ঞাসা করলেন কি হয়েছে? কয় আপনার বাপে এমন বিচার করছে আমার আম সালা দুইটাই গেছে। কথা বলেন, আপনার বাবা এমন বিচার করেছেন যে আমার আম সালা কি দুইটাই গেছে। তার মানে আমার ছাগলটা অমুকের ফসল খেয়েছে, আপনার বাপের কাছে বিচার আসছে, সেই বিচারে আমার ছাগলটা বাজারে উঠানো হয়েছে, আর ফসলের ক্ষতিটাকে যাচাই করে দুইটার মূল্য সমান ছাগল দিয়ে দিছে, এবং ওই ছাগি ওই বকরির যে দুধ এটা খাইয়া আমার নাতিরা এরা বাঁচত, কিন্তু এটা তো গেল সব। তখন উনি বললেন কাইন্দ না, আমি আমার বাবাকে একটু জিজ্ঞেস করি বিচার সংক্রান্ত বিষয়ে। ভাইরা আমার, বাবা বিচার করেছেন, সেখানে ছেলের আবার কি? আমাদের দেমাগিটা আমরা যারা বর্তমান বাবা আছি সেটা হলো যে বাবা বিচার করলে আবার ছেলেকে, কিন্তু না, ইসলাম বোঝে তা নয়। বরং আপনি সাধারণ একজন ব্যক্তি হতে পারেন, কিন্তু আপনার ছেলে তো ব্যারিস্টার হতে পারে, তার কাছে তো আপনার চেয়েও ভালো কোনো ফর্মুলা থাকতে পারে, পারে কিনা? আরো যারা বলেন পারে কিনা? এই দেখেন, আপনাকে ইসলাম রিল্যাক্স মুড করে দিল। রিল্যাক্স মুড মানে আপনাকে স্বাভাবিক করে দিল, যাতে করে ছেলের কোনো কথা আপনি যেন তাকে ছোট না করেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরিমু আওলাদাকুম, আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকেও সম্মান করবে। খবরদার বন্ধুদের সামনে জুতা পিটা করো না, ওরা তো একটা সম্মান আছে তার বন্ধুদের মাঝে। আর আমরা বাপ হইয়া বেটা লাগাই দিল ঠাস ঠুস। না, ইসলাম পরিভাষা শিখাই দিয়েছে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের যেমন, ঠিক অনুরূপ ভাবে পৃথিবীর মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কোনোদিন বেটা বলে ডাকেন নাই, বরং তিনি তার সন্তানকে ডেকেছেন ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। বাবার কণ্ঠের আওয়াজ, বাবার ভাষা সন্তানের বেলায় যত সুন্দর হবে, ওই সন্তান তার জীবনটাকে তত চমৎকার করে পরিপাটি করে তুলবে। সুবহানাল্লাহ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাবার কাছে গিয়ে বললেন, বাবা হযরত দাউদ আলাইহিস সালাম, আব্বা কিছুক্ষণ আপনি আগে বিচার করেছিলেন, সেই বিচারে ছাগলের মালিক রাস্তার পাশে গালে হাত দিয়ে কাঁদতেছে, আমাকে বলল আমও গেছে সালাও গেছে আপনার বিচারে। বাবা আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বিচারটা একটু করি। তাহলে জজকোর্টের বিচার হয়ে গেছে, হযরত দাউদ আলাইহিস সালাম জজকোর্টের বিচার করছেন, এখন সুপ্রিম কোর্টের বিচার হাতে নিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। এই কোরআন পড়া না থাকার কারণে আজকে বিচারকরা বিচারে ভুল করে। কথা কন, জজকোর্টে একজন লোককে সাধারণ শাস্তি দেওয়া হয় অথবা তার স্বাভাবিক শাস্তির ব্যবস্থা, আর যখন চলে যায় সুপ্রিম কোর্টে তখন তার ফাঁসি দেওয়া হয় অন্যায়ভাবে অবিচার করে। কথা কন, সুপ্রিম কোর্ট হচ্ছে দয়ার কোর্ট, এহসান। সুপ্রিম কোর্ট হচ্ছে মানুষের প্রতি দয়া করার একটা কোর্ট, যাতে কোনোভাবেই একটা লোককে বাঁচাই দেওয়া যায় কি না। আপনি আসেন, ইসলাম যে মানুষকে বাঁচায় তার একটা উদাহরণ দিব। আপনি মাইন্ড করবেন না, জ্ঞানটা সাথে নিয়ে যাবেন। কিছু বুঝার থাকলে আমার টেলিফোন নম্বর আছে, ইমাম সাহেবের কাছে আমার সাথে কথা বলবেন, সমালোচনা নয়। আপনি দেখেন, কেউ যদি কাউকে মেরে ফেলে, তাহলে মেরে ফেললে তার কেসাস নিতে হবে। কথা বুঝতে পারছেন? কি নিতে হবে? কেসাস, মানে কল্লার বদলে কি কল্লা। কেউ যদি কাউকে মেরে ফেলে তাকেও মেরে ফেলতে হবে। হত্যার বদলে কি হত্যা। এখন হত্যা, একজন লোক আরেকজনকে হত্যা করে ফেলেছে, হত্যা করে ফেললে এখন এই নিহত ব্যক্তির ওয়ারিশ যারা, তাদের পাওয়ার এত বড়, এই লোকটার এখন ফাঁসি হবে। যে লোকটা নিহত হয়েছে, মারা গেছে, সেই মারা যাওয়ার বিধান হচ্ছে যেহেতু তাকে মেরে ফেলা হয়েছে, কাজে যে লোকটা তাকে হত্যা করছে তাকে মেরে ফেলা। কিন্তু সেখানে ইসলাম বলে দিয়েছে যে খবরদার, এই যে নিহত ব্যক্তির পরিবারের মধ্যে জিজ্ঞাসা করতে হবে যে তোমরা কি চাও, হত্যা চাও না মাফ করে দিবা। আল্লাহর বিধানে কিন্তু কি তার কিসাস, আল্লাহর বিধান হচ্ছে তাকে মেরে ফেলা, যেহেতু সে হত্যা করেছে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ
ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সে পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলেছে। কাজে বিধান এটাই হওয়া উচিত, একজন আরেকজনকে মেরে ফেললে হত্যাকারীকেও কি মেরে ফেলতে হবে, কিন্তু হত্যাকারীকে মারার ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা অপশন রেখে দিয়েছেন। অপশন শব্দের অর্থ হচ্ছে যে তার ওয়ারিসরা যদি চায় তাহলে ক্ষমা করে দিতে পারে। জোরে বলেন, ওয়ারিসরা চাইলে কি, তাহলে বিধান হচ্ছে কল্লা কাটা, হত্যার বদলে হত্যা, কিন্তু তার ওয়ারিস যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাআলা সেখানে একটু অপশন রেখে দিয়েছেন, তার মানে ক্ষমা পাওয়ারও কি আছে, সুযোগ আছে। কথা বুঝতে পারছেন? শুধু তাই নয়, বরং জেনার মতো এত বড় অপরাধ একটা, সেই অপরাধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী রাখছেন কয়জন? 3 জন না 4 জন। কয়জন? 4 জন সাক্ষী। এই 4 জন সাক্ষী, 4 জনে দেখবে লোকটা জেনা করতেছে, কিন্তু 4 জন জেনা দেখতেছে, এটা অসম্ভব ব্যাপার, এটা খুঁজে পাওয়া মুশকিল। কথা বল না, এই অপরাধের মধ্যে 4 জনে সাক্ষী হওয়া কি কঠিন ব্যাপার। কথা বুঝতে পারছেন? তার মানে আল্লাহ তাআলা ওই জীবনটার প্রতি মায়া রেখে শর্ত দিয়েছেন কয়টা? 4টা। চতুর্থ জন পর্যন্ত আসতেই তার আগেই তাদের কাজ কি শেষ। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে জীবনেরও কিন্তু মায়া আল্লাহ করেন। আপনার জীবনটাকে আল্লাহ তাআলা নিরাপত্তাও দান করেছেন। সেক্ষেত্রে আপনাদের খেদমতে বলতে চাই, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বাবার কাছে বলেন, বাবা আপনি তো বিচার করছেন, এই বিচারটা যদি আমি একটু করি, আমাকে একটু যদি ভাববার সুযোগ দেন। নবী দাউদ আলাইহিস সালাম তিনি বললেন, থ্যাংক ইউ, ধন্যবাদ, আমার ছেলে আমার বিচার এটাকে পর্যালোচনা করতে চায়, আমার বিচারটাকে সে রিভিউ করতে চায়, আমার বিচারের ভিতরে কোন রকম ভাবে আরো কিছু সুন্দর কিছু পথ তৈরি করা যায় কি না। তিনি অনুমতি দিলেন, বাবা তুমি পারলে দেখো, ভাবো। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আদালতে বসে গেলেন। আদালতে বসে তিনি ছাগলের মালিককেও ডাকলেন আর ফসলের মালিককে ডাকলেন। তিনি ফসলের মালিককে ডেকে বলেন, রে ফসলের মালিক, যে ফসলটা এই ছাগলটা খাইছে, তুমি কি তোমার বেড়া দিছো, ঘেরা দিছো, ফসলে কি ঘেরা দিছো? ছাগলের মালিক বলতেছে, আলহামদুলিল্লাহ, ছাগল এখন আমি পাইয়া যাব, কারণ সে তো ঘেরা দেয় নাই। কি দেয় নাই? ঘেরা দেয় নাই। তো যখন ঘেরা দেয় নাই তখন আমি কি ছাগল আমি পেয়ে যাব, সে আলহামদুলিল্লাহ বলে আছে। সম্মানিত সুধী, ওদিকে ফসলের মালিক তার মনটা খারাপ হয়ে গেল যে আমি দুয়ায় পাইছিলাম, বকরিও পাইছিলাম, দুধও পাইছিলাম, এখন দেখি ছাগল যায়। নবী সুলাইমান আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করলেন ছাগলের মালিককে যে তোমার ছাগলটা তুমি ছেড়ে দিয়েছো, এটা খোলা ছিল কোন সময়? কয় সন্ধ্যার পরে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন যে তুমি সন্ধ্যার পরে ছাগলের গলায় রশি লাগাও নেই কেন? অতএব বিচার হবে। এখন ফসলের মালিক বলছে যে আলহামদুলিল্লাহ, তাহলে গোটা ছাগলটা যাবে না। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালামের বিচার পদ্ধতি ছিল বাজারে ছাগলের দাম আর ফসলের মূল্যায়ন, কে কোন? আর হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম ব্যারিস্টার হিসেবে তিনি ফসলের মালিক এবং ছাগলের মালিক দুইজনকে দুইভাবে এমন প্রশ্ন করছেন, জেরা করছেন। এই জেরাতে দুইজনই এখন বিপদে পড়ে গেছে। ফসলের মালিকও বিপদে পড়ে গেছে যে আমি তো ফসলের ক্ষেতটা ঘিরি নাই, ঘেরা দেই নাই, আর ছাগলের মালিক বলছে আমি তো সন্ধ্যার পরে ওর গলায় রশি দেই নাই, রশি লাগাই নাই। কি বিচারটা এখন কি? এহসান। এহসান শব্দের অর্থ হচ্ছে আপনাদের এই কান্দিপাড়া, এখান থেকে যদি আপনি ওই মাওয়া যেখানে হাইওয়ে এক্সপ্রেসওয়েতে যদি আপনি এখানে যান, তাহলে এখানে আপনার সিএনজি ভাড়া 200 টাকা নিতে পারে। কত? 200 টাকা। 200 টাকায় গেলেন, যাওয়ার পরে আপনি 50 টাকা বেশি দিলেন। 200 টাকা হচ্ছে ইনসাফ, সবাই নেয়, সবাই এটা দেয়, আর আপনি খুশি হয়ে আরো কি দিলেন? 50 টাকা দিলেন। এই খুশি হয়ে 50 টাকা দেওয়ার নাম হলো কি? এহসান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল এহসান। আদল মানে ইনসাফ, আর এহসান মানে কি? দয়া। দয়া হলো 50 টাকা বেশি দেওয়া।
দয়া মানে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বিচার করে এমনভাবে স্থির করলেন যে দেখো, ফসলওয়ালাকে বললেন যে তুমি পুরা ছাগলটা পাবা না। কলিজা শুকাই গেছিল আগে, এখন পানি আসছে যে এখন কি বিচারটা তিনি করেন। ছাগলের মালিক বলছে তাহলে আমার নাতিদের ভাগ্য নষ্ট হইল না, আম সালা দুইটাই গেল না। দেখি তিনি কি বিচার করেন। তিনি বলছেন যে ঠিক আছে, ছাগলটা ফসলের মালিকের কাছে থাকবে ততদিন যতদিন ফসলটা তার আগের মতো হবে না। ফসল আগের মতো হয়ে গেলে ছাগলের মালিক তার ছাগল পেয়ে যাবে। ছাগলের মালিক বলছে আলহামদুলিল্লাহ, কষ্ট করে দুধ পানি খাওয়াইয়া আমি আমার নাতিদেরকে একটু বড় করব, একটু তাদেরকে সামাল দিব, কিন্তু ওই পর্যন্ত ক্ষেত খুব তাড়াতাড়ি আগের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ বললাম। আমাদের দেশে হয় কি, আমাদের দেশে জজকোর্টের যে বিচারটা হয় এখানে কিছুটা মাফের সুযোগ থাকে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়া একেবারে গলা কাটা, একেবারে এমনভাবে রায় দেওয়া হয় যে একটা নির্দোষ মানুষ তার যাবজ্জীবন হয়ে গেছে, কথা কন না, তাকে ক্ষমা করা হয় না। একটা নির্দোষ মানুষকে তার ফাঁসিটাকে বহাল করা হয়, অথচ উচিত ছিল সেটাকে আরো বেশি পর্যালোচনা করে কোনো মতে আসামিটার শাস্তিটা লাঘব করা যায় কি। এটার নাম এহসান। এহসান মানে লাঘব করা। এহসান মানে কি? আবার বলেন, এহসান মানে কি? লাঘব করা।